রাজা পরীক্ষিত বলছে আমার অপরাধ হোক, আমি ওনার গলায় সর্প ঝুলিয়ে দিয়েছি। কেন ঝুলিয়েছি এটা কেউ বুঝবে না। তার ঝুলানোর কারণ কি? যাতে ওই শ্রমিক মুনির সকল পুণ্য যাতে পরীক্ষিত না নিয়ে যেতে পারে। তাই মৃত সর্প বাবা গলায় ঝুলিয়ে দিয়েছিলেন। কিন্তু শ্রমিক মুনির পুত্র শৃঙ্গী তিনি তো জানে না, তাই তিনি লোকমুখে সংবাদ পেয়ে তিনি হাতে জল নিয়ে তিনি রাজা পরীক্ষিতকে অভিশাপ দিয়েছিলেন। কি অভিশাপ বাবা? এটা আপনাদের প্রত্যেকের জানা। কি অভিশাপ মা? 7 দিনের মধ্যে সর্পদংশনে যিনি আমার বাবার গলায় সাপ ঝুলিয়ে গেছে তার 7 দিনের মধ্যে সর্পদংশনে মৃত্যু হবে। নিতাই গৌর হরি হরি বল। তাই ভক্তমণ্ডলী, বাড়িতে কোনো অতিথি এলে কোনোদিন খালি হাতে ফেরাবেন না। যা পারবেন, আপনার হাতে যা থাকবে, যেটুকু পারবেন অন্তত দান করবেন। তাই মা আজকে ওই মা কি করেছে, থালা ভর্তি করে ভিক্ষা এনে প্রেমানন্দকে দিতে যাচ্ছে। আয় বাবা আয়, তুই গোবিন্দের জন্য ভিক্ষা এসেছিস, এই নে বাবা এই নে। আহারে, এই নে বাবা। প্রেমানন্দ বলছে, না গো, আমার না এত ভিক্ষা লাগবে না মা, তুমি আমাকে 1 মুষ্টি ভিক্ষা দাও মা। আমার 1 মুষ্টি হলেই চলবে, কারণ আমার গুরুদেব আদেশ দিয়েছে 1 মুষ্টির বেশি আমি নিতে পারবো না মা। ও মা, তুমি আমাকে 1 মুষ্টি ভিক্ষা দাও মা। ঠিক আছে বাবা। এই বলে ওই মা কি করেছে, 1 মুষ্টি হাতে তুলে ঝোলাই দিলেন। আর যেই দিয়েছে আবার প্রেমানন্দ কি করেছে, 1 দ্বার থেকে আরেক দ্বারে, 2 দ্বার থেকে আরেক দ্বারে, এইভাবে 21 বাড়ি থেকে 21 মুষ্টি ভিক্ষা করে প্রেমানন্দ আশ্রমে চলেছে। পায়ো জি मैंने, पायो जी मैंने राम रतन धन पायो, 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 पायो जी मैंने राम रतन धन पायो। वस्तु यमोली को दिए मेरे सद्गुरु, वस्तु यमालिका दिया मेरे सद्गुरु, वस्तु यमोली को दिए मेरे सद्गुरु, वस्तु यमालिका दिया मेरे सद्गुरु, कृपा करे अपनायो, पायो जी मैंने कृपा करे अपनायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। ভক্তমণ্ডলী, পায়ো জি মানে রাম রতন ধন পায়ো। যে ধন গুরুদেব কৃপা করে দান করেছেন সেটা হলো ভগবানের সেবা, ভগবত সেবা, গোবিন্দ সেবা গুরুদেব আমায় দান করেছেন। জনম জনম কি পুঞ্জি পায়ো, जन्म जन्म की पूंजी पायो, जन्म जन्म की पूंजी पायो, जन्म जन्म की पूंजी पायो, जग में सभी खो भायो, पायो जी मैंने जग में सभी खो भायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पाया, पायो जी मैंने राम रतन धन पायो। मीरा के प्रभु
नागर गिरिधर नागर गिरिधर नागर मेरा प्रभु गिरिधर नागर हरख हरख जस गायो पायो जी मैंने हरख हरख जस गायो पायो जी मैंने राम रतन धन पायो पायो जी निकाल गौर हरि धन पाया पाया जी पाया जी पायो जी पायो जी पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन निकाल गौर हरि मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो जय जय दयाल श्री गुरुदेव की আসলে আপনারা বলেছেন কিন্তু আপনাদের আওয়াজ আমার কান পর্যন্ত এলো না অনেকটা দূরে আছেন তো তাই আচ্ছা আর একবার বলুন তো বারবার তিনবার দেখি জয় জয় দয়াল শ্রী গুরুদেব কি একটু এসেছে ঠাকুমা কত আর গলা ঝাড়বেন আপনি হ্যাঁ আর কি সেই বয়স আছে এই যে এখন কথাটা বলছেন এখন কিন্তু জোরে শোনা যাচ্ছে তার মানে কি আমরা অকথায় কিন্তু জোরে চিৎকার করে বলতে পারি কাজের জায়গায় পারি না তা জোর করে আরেকটু বলুন জয় জয় দয়াল শ্রী গুরুদেব কি হরি বল কি ব্যাপার এই যে কাজের কাজ কিছু হলো নাকি এমনি ঘুরে ঘুরে চলে এলে কাজের কাজ হয়েছে তো দেখি কি এনেছো দাও দাও যেই না বলেছে কি এনেছো দাও অমনি প্রেমানন্দ কি করেছে মা সেই 21 মুষ্টি ভিক্ষা সেই ঝুলি গুরুদেবের হাতে তুলে দিয়েছেন কিরে 21 মুষ্টি ভিক্ষা করেছিস তো আমার কথা অমান্য করিসনি তো না গুরুদেব, আপনি যেভাবে বলেছেন আমি সেইভাবেই ভিক্ষা করেছি। এই নিন গুরুদেব। ঠিক আছে যেই না ভিক্ষা করে এনে দিলেন মা গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী সেই ভিক্ষার তণ্ডুলি রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করলেন। আচ্ছা এখানে তো অনেক মায়েরা আছেন, মায়েদেরকে জিজ্ঞাসা করি, বাবাদেরকে নয়। আচ্ছা মায়েরা, প্রত্যেক দিন ভগবানের সেবা কে কে আপনারা দেন? একটু হাত তুলুন তো দেখি, কে কে রোজ ভগবানের সেবা করেন? ওই বাচ্চাটা হাত তুললো। হ্যাঁ তোমরা দাও? আচ্ছা না দিয়েও যদি বলো যে দাও তাও ভালো, কারণ হাত তুললে পরের বারে হয়তো গোবিন্দ পাঠাবে যাতে সেবা করতে পারো। যারা ভগবত সেবা দেয়, ভগবানের সেবা দেয়, তাদেরকে দেখলেই চেনা যায়। এটা নতুন করে বলার দরকার নেই, তাদেরকে দেখলেই চেনা যায়। যারা কৃষ্ণ ভক্ত হয় তাদেরকে দেখলেই চেনা যায়। যেমন যারা মাতাল হয় তাদেরকেও দেখলে চেনা যায়, যায় কি না? যারা মাতাল হয় তাদেরকে দেখলেও চেনা যায়, আর যারা কৃষ্ণ ভক্ত হয় তাদেরকে দেখলেও চেনা যায়। তা কে কিরকম দেখলেই চেনা যাবে? তো মায়েরা, যারা আপনারা ভগবানের সেবা রোজ দেন, ধরুন আপনি 10টা সন্দেশ দিয়েছেন। এই বাবা, এই চুপ করে বস, চুপ করে বস। ধরুন মা আপনি 10টা সন্দেশ দিয়েছেন ভগবানকে। আচ্ছা সেবা দেবার পর আপনি যখন ওই প্রসাদের থালাটা আনতে যান, গিয়ে কি দেখতে পান? 10টা সন্দেশের থেকে কি কমে গেল না বেড়ে গেল? একই থাকে না? যেমন সাজিয়ে দেয় তেমনই থাকে। তাহলে কি ভগবান সেবা করে না? করে না? কনে কহেতে হে ভগবান খাতে নেহি। একটু রিভাবটা কম।
कौन कहते हैं भगवान खाते नहीं, কে বলেছে ভগবান খায় না? तुम सबरी के जैसे खिलाते नहीं, तुम सबरी के जैसे खिलाते नहीं। তুমি কোনোদিন সবরীর মতো তার জন্য অপেক্ষা করেছো? কি গো, বাড়িতে জামাই কুটুম আসলে মা কত তড়িঘড়ি করে রান্না চাপায়, ভোর ভোর সকাল সকাল জামাই আসবে, তা জামাইয়ের জন্য যখন রান্না করো যেমন ব্যস্ত হয়ে আনন্দ সহকারে, তা কোনোদিন এইরকম ভাবে আনন্দ সহকারে গোবিন্দের জন্য রান্না করে গোবিন্দের ভোগ লাগিয়েছ? কি গো, কোনোদিন এইভাবে রান্না করেছো আনন্দ সহকারে যে আজ আমার গোবিন্দ সেবা করবে? করিনি মা। যা করি নিজেদের জন্য করি, নিজে কিভাবে ভালো থাকবো, ভালো পড়বো, নিজেদের চিন্তা করি, কিন্তু গোবিন্দের চিন্তা করেছি কি? করিনি। জানেন বাবা, একবার পরাশরী তিনি ভগবানকে ভীষণ ভালোবাসতেন। মহাভারতে বিদুরের স্ত্রী পরাশরী, দুজনে ভগবানকে ভালোবাসতেন। একদিন পরাশরী জানতে পারলেন এই রাস্তা দিয়ে আজকে গোবিন্দ যাবে। কোথায় যাবে না? দুর্যোধনের রাজসভায়। দুর্যোধন নিমন্ত্রণ দিয়েছে কৃষ্ণকে, তিনি আজ রাজভোগ সেবা দেবে গোবিন্দকে। কিন্তু এই সংবাদটা পরাশরী পেয়ে গেলেন যে আজকে এই রাস্তা দিয়ে গোবিন্দ যাবে। আর যেই না শুনতে পেয়েছে এই পথ দিয়ে গোবিন্দ যাবে, অমনি পরাশরী মনে মনে ডাকছে, গোবিন্দ আমি কাঙাল বলে কি তুমি আমার ঘরে আসবে না? আমি কাঙাল বলে কি তুমি আমার বাড়িতে আসবে না? এসো না দয়াল, আমার মনের যে বড় ইচ্ছা আমি তোমার সেবা দেব, কিন্তু আমরা ভিখারি বলে কি তুমি আসবে না আমাদের ঘরে? চোখের জলে সেই কুড়ে ঘরে বসে পরাশরী গোবিন্দকে ডাকছে। আর বিদুর গেছে নদীতে স্নান করতে, আর পরাশরী নয়নের জলে ডাকছে। আর যখনই নয়নের জলে ডাক দিয়েছে গোবিন্দকে, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান দুটো জিনিস সহ্য করতে পারে না মা। এক হলো ভক্তের চোখের জল, আর এক হলো মানুষের অহংকার। এই দুটো জিনিস গোবিন্দ একবারে সহ্য করতে পারে না। গোবিন্দ উচ্চ পদ দেয় মানুষকে, আর সেই উচ্চ পদে উঠে যদি কারো অহংকার হয়ে যায়, সেই উচ্চ পদ থেকে গোবিন্দ নিচে ছুঁড়ে ফেলতে এক মুহূর্ত সময় নেয় না। তাই অহংকার সহ্য করতে পারে না, আর কারো চোখের জল সহ্য করতে পারে না। ভক্তমণ্ডলী, ওই পরাশরী যখনই শুনতে পেয়েছে গোবিন্দ যাবে এই পথ দিয়ে, অমনি পরাশরী ঘরের কোণে বসে চোখের জলে ডাকছে, দয়াময় আরে যেই না চোখের জলে ডেকেছে,
অমনি পরাশরী নয়ন মেলে তাকিয়ে দেখলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। আর যেই না গোবিন্দকে দর্শন করেছে অমনি পরাশরী গোবিন্দের চরণে জড়িয়ে ধরে বলছে, দয়াল তোমার এত দয়া, তুমি আমার অন্তরে ডাক শুনে এসেছো দয়াময়, কিন্তু আমি তোমায় কোথায় বসতে দেব? আমার এই ভাঙা ঘরে, আমার এই কুড়ে ঘরে তোমায় কোথায় বসতে দেব দয়া? এই বলে পরাশরী একটা আসন পেতে দিয়েছে মা, যে আসনটা ছিঁড়ে গেছে, ধুলোবালি মাখা নোংরা আসন। আমরা দেখবেন কোনো জায়গায় বসার আগে আগে দেখি ধুলো আছে কিনা, যদি আসনে ধুলো থাকে সেখানে বসি না মা। কেন না? আমার দামি কাপড়টা নষ্ট হয়ে যাবে যে। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দেখে বসি, কিন্তু দেখুন ভক্তের ভক্তি ভরে দেওয়া সেই ধুলো মাখা আসন, সেই ছেঁড়া আসনে আজকে গোবিন্দ যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি বসেছে বাবা। কারণ ভগবান ধুলোবালি দেখছে না, ভগবান দেখছে ভক্তের অন্তরের ভক্তিটুকু, কতখানি ভালোবাসে আমাকে। আর যেই আসনটাতে বসেছে, আগেকার দিনে বাড়িতে গুরুজন এলে, কোনো সাধুগুরু বৈষ্ণব এলে, আগেকার দিনের মায়েরা কি করতো গো? ঘটি একটা হাতে নিয়ে জল আনতে যেত পুকুরে। কেন না? অতিথির চরণ সেবা করবে বলে। এখন অনেক অনেক জায়গায় এটা দেখতে পাই মায়েরা। আমরা তো বিভিন্ন জায়গায় কীর্তনে যাই, অনেক জায়গায় দেখতে পাই কীর্তন সম্প্রদায় গেলে ঝাঁঝ ঘণ্টা বাজিয়ে জল ছড়িয়ে যেমন ঠাকুর নিয়ে যায়, তেমন কীর্তন সম্প্রদায়কে নিয়ে যায়, পদধৌত করার জন্য জল দেয়। কিন্তু ওই সম্মানটা নেবার মতো আমাদের ক্ষমতা নেই বাবা, কিন্তু আয়োজন তারা করে। তো মা আজকে পরাশরী কি করছে দেখুন মা, গোবিন্দের চরণ ধৌত করবার জন্য নদীর ঘাটে গেলেন না জল আনতে, পুকুরে গেলেন না জল আনতে বাবা, কিন্তু গোবিন্দের চরণ ধৌত করে দিলেন কোন জলে? ভগবানের চরণ দুখানে। নিজের কোলে তুলে নিয়ে নয়নের জল দিয়ে গোবিন্দ চরণ ধৌত করছে। নয়নের জলে ধুয়াব চরণ, হৃদয় সিংহাসনে বিরাজ, হৃদয় সিংহাসনে বিরাজ, অধম কাঙালি নিয়ামি প্রভু কিছু না করুণা করে এসেছ, নিতাই গৌর হরিবল হরিবল। প্রভু কৃপা করো আমার। নয়নের জলে চরণ ধৌত করে মাথার কেশ দিয়ে গোবিন্দ চরণটা মুছিয়ে দিয়েছে। কিন্তু এবার কি সেবা দেবে মা? দেখুন মায়েরা সারা বাড়ি খুঁজে ফেললেন, কিছু দেখতে পেলেন না, কারণ তারা যে ভিখারি মা, ভিক্ষা করে দিন কাটে তাদের। তাই আজকে স্বামী ভিক্ষায় গিয়েছিলেন, কিছু কিন্তু পায়নি। তাই কি সেবা দেবে, কি সেবা দেবে? যেটা বাইরে এলেন দেখতে পেলেন গোবিন্দের কৃপায় কলা গাছে পাকা পাকা কলা ধরেছে মা। আর
পরাশরে বিলম্ব না করে ওই গাছ থেকে পাকা কলাটি পেড়ে ওই কলার চোপা ছাড়াচ্ছে গোবিন্দকে সেবা দেবে বলে। কিন্তু দেখুন মা, এত তার কৃষ্ণ প্রেম, এত তার কৃষ্ণ অনুরাগ, এত তার কৃষ্ণ প্রেম, লক্ষ্য তার ওই কলার দিকে নেই, লক্ষ্য আছে গোবিন্দের দিকে। আর গোবিন্দের দিকে লক্ষ্য করে কলার চোপা ছাড়াচ্ছে, আর মনের ভুলে কলাটাকে ফেলে দিয়ে চপাটাকে হাতে ধরে গোবিন্দের বদনে তুলে দিয়ে বলে, কৃষ্ণ দয়াময়, তোমাকে দেবার মতো আমার তো কিছু নেই দয়াল, তাই তুমি এই সামান্য ফলটুকু সেবা করো। আমার কি আছে বলো, আমি তোমায় কি দিতে পারি? আমরা যে বড় কাঙাল, তোমাকে দেওয়ার মতো তো আমাদের কিছু নেই। আর যেই না কলার চোপা গোবিন্দের বদনে তুলে দিয়েছে, অমনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অনাদিরাদি গোবিন্দম তিনি ওই ভক্তের দেওয়া কলার চপা পরম আনন্দে সেবা করেছে। নিতাই গৌর হরি হরি বল। এমন দয়াল কে বা আছে, এমন দয়াল, এমন দয়াল আর হবে না, এমন দয়া আর হবে না, আর হবে না। ভক্তমণ্ডলী, যদি ভালোবাসার মতো কেউ তাকে ভালোবাসতে পারে, ভগবান বলে আমার কিছু, তবে তিনি যে থালাতে করে অন্ন ব্যঞ্জন দেন গোবিন্দকে, ভগবান অর্ধেকটা অন্ন সেবা করে যায়, অর্ধেকটা ব্যঞ্জনও সেবা করে যায়, অর্ধেকটা গ্লাসের জলও সেবা করে যায়। এমনি করে নিষ্ঠা সহকারে রামানন্দ ব্রহ্মচারী রোজ সেবা দেন। নিতাই গৌর হরি হরি বল। ও মায়েরা, কি হয়েছে গো? নিতাই গৌর হরি হরি বল। প্রত্যেক দিন সেবা দেয় রামানন্দ ব্রহ্মচারী, আর ভগবানকে ডেকে ডেকে বলে, প্রভু গো কি দিয়ে পুজিব ভগবান, ও গো তোমারে আমি দিয়ে পুজিব ভগবান, ও গো তোমারে আমি ভগবান,
ভগবান ও গো তোমার আমি হরি বল হরি বল হরি বল। মন্দিরে তুমি মূরতিতে তুমি পূজার ফুলে তুমি স্তব গীতে মন্দিরে তুমি মূরতিতে তুমি পূজার ফুলে তুমি স্তবগীতে মন্দিরে তুমি মূরতিতে তুমি পূজার ফুলে তুমি স্তব গীতে মন্দিরে তুমি মূরতিতে তুমি পূজার ফুলে তুমি স্তবগীতে নাও হে প্রেমের ঠাকুর প্রেমেরি পূজা নাও হে প্রেমের ঠাকুর প্রেমেরি পূজা তুমি তো ভক্তের ভগবান কি দিয়ে পুজিব ভগবান ও গো তোমার আমি নিতাই গৌর হরি বল হরি বল। তোমার আমি কি দিয়ে পুজিব ভগবান। ভক্তমণ্ডলী প্রত্যেকদিন রামানন্দ ব্রহ্মচারী শুদ্ধভাবে ভগবানকে ভোগ দান করে। প্রেমানন্দ ভিক্ষা করে আনে আর রামানন্দ ব্রহ্মচারী ভোগ দেয়। আর প্রত্যেক দিন ভগবান নিজে এসে অর্ধেকটা অন্ন সেবা করে যায়, অর্ধেকটা ব্যঞ্জন সেবা করে যায় এবং অর্ধেকটা গ্লাসে জলও সেবা করে যায়। আর হাতের ছাপ ওই থালার মধ্যে ফেলে যায়। এইভাবে দিন যায়, মাস যায়, বছর যায়। একদিন দেখা দিল এক দুর্যোগ। কি দুর্যোগ মা? একদিন ভিক্ষায় গিয়েছে প্রেমানন্দ, কিন্তু কেউ ভিক্ষা দিলেন না। কেন দিলেন না? না ঝড় বৃষ্টি বজ্রাঘাত শুরু হয়েছে। আর যেই ঝড় বৃষ্টি বাজ পড়ছে মা, সকল মায়েরা ঘরের দরজা জানালা বন্ধ করে রেখেছে। সেদিন ভিক্ষা পেলেন না। আর ভিক্ষা না পেয়ে যখন কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছে, এমন সময় এক জমিদার গিন্নি প্রেমানন্দকে ডেকে বলল, বল তোর কি লাগবে, আমি তোকে দেব। মায়েরা, কমিটির দাদারা একটা টাইম বলেছে, সেই টাইমের মধ্যে মিলন করতে হবে, তাই যত তাড়াতাড়ি পারছি একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। নিতাই গৌর হরি হরি বল। তো মায়েরা, আজকে দেখুন
আজকের ভিক্ষা যখন পেলেন না, কাঁদতে কাঁদতে ফিরছে, এমন সময় জমিদার গিন্নির কাছ থেকে প্রেমানন্দ কি করলেন? 21 মুষ্টি ভিক্ষা করলেন। যখন কেউ ভিক্ষা দিলেন না, প্রেমানন্দ কি করেছে মা? জমিদার গিন্নির কাছ থেকে 21 মুষ্টি ভিক্ষা করে আশ্রমে ফিরে চললেন। রাধা 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 বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। জয় জয় রাধা রানী কি। রাধা 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 বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে ওরে মন, যদি যাবি মধুর সবাই মিলে দুটি বাহু তুলে যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে দু অক্ষরে না জানি কত সুধা ঝরে, না জানি কত সুধা ঝরে, না জানি কত সুধা ঝরে। রাধা নামে দু অক্ষরে না জানি কত সুধা ঝরে, না জানি কত সুধা ঝরে, না জানি কত সুধা ঝরে। বলি রাধা রানী কি। এটা জোর করে বলুন, রাধা রানী কি। রাধা 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 বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। নিতাই গৌর হরি বল হরি বল। বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। ভক্তমণ্ডলী, প্রেমানন্দ কিন্তু একটা অপরাধ কাজ করে ফেলেছে। কি বলুন তো? এক বাড়ি থেকে 21 মুষ্টি ভিক্ষা করে আশ্রমে এসেছে, কিন্তু গুরুদেব তো অত শত বুঝতে পারলেন না। গুরুদেব প্রত্যেক দিনের মতো রান্না করে রন্ধন করে নিষ্ঠা সহকারে ভগবানকে ভোগ নিবেদন করলেন, কিন্তু মা সেদিন আর ওই ভোগ গোবিন্দ গ্রহণ করলেন না। রামানন্দ ব্রহ্মচারী মন্দিরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে গিয়ে দেখলেন যেমন নৈবেদ্য সাজিয়ে দিয়েছিল তেমনই পড়ে আছে। আর যেই না দেখতে পেয়েছে, রামানন্দ ব্রহ্মচারী চিন্তা করলেন, কোন অপরাধে আজকে আমি গোবিন্দ সেবা থেকে বঞ্চিত হয়ে গেলাম।
না না, আমি তো কোনো ভুল করিনি। আমি রোজ যেভাবে সেবা দেই আজও দিয়েছি। তাহলে কি প্রেমানন্দ কোনো ভুল করেছে? সঙ্গে সঙ্গে ডাক দিলেন, প্রেমানন্দ, 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 আমার প্রেমানন্দ। গুরুদেব, আপনি আমাকে ডেকেছেন, কিছু বলবেন গুরুদেব? প্রেমানন্দ, এই প্রেমানন্দ, সত্যি করে বল না বাবা, আজ আমি তোকে যেই নিয়মে ভিক্ষা করতে বলেছি তুই সেই নিয়মে ভিক্ষা করেছিস তো? বল না, আমি যে নিয়মে বলেছি তুই সেই নিয়মে ভিক্ষা করেছিস তো? দেখ না, আজকে আমার সেবা গোবিন্দ গ্রহণ করেনি বাবা। বল না, বল না, আমি যেই নিয়মে বলেছি তুই সেই নিয়মে ভিক্ষা করেছিস তো? হ্যাঁ গুরুদেব, আপনি যেই নিয়মে বলেছেন আমি সেই নিয়মে ভিক্ষা করেছি। সত্যি বলছিস? সত্যি বলছিস তুই? বেশ, যদি সত্যি বলে থাকিস তাহলে তাহলে আমাকে ছুঁয়ে বল প্রেমানন্দ, আমাকে ছুঁয়ে বল, আমি যেই নিয়মে বলেছি তুই সেই নিয়মে ভিক্ষা করেছিস, আমাকে ছুঁয়ে বল। আর যেই না বলেছে আমাকে ছুঁয়ে বল, অমনি প্রেমানন্দের হাতটা থরথর করে কাঁপছে। অমনি প্রেমানন্দ বিলম্ব না করে গুরুদেবের চরণটা জড়িয়ে ধরেছে। গুরুদেব, ও গো গুরুদেব, ও গো দয়া গুরুদেব, আমায় ক্ষমা কর, গুরুদেব, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি বিশ্বাস করুন গুরুদেব, আজকে আমি প্রতিটা দ্বারে ভিক্ষা করতে গিয়েছিলাম, কিন্তু এই ঝড় বৃষ্টিতে কেউ আমাকে ভিক্ষা দেয়নি গুরুদেব। যখন আমি ভিজতে ভিজতে আশ্রমের দিকে ফিরছিলাম, তখন ওই জমিদার গিন্নি আমাকে কাছে ডেকে বলল, বল তোর কি লাগবে? তাই তো আমি ওই জমিদার গিন্নির কাছ থেকে গুনে গুনে 21 মুষ্টি ভিক্ষা করেছি গুরুদেব। আমি আপনার আদেশ অমান্য করেছি গুরুদেব, আমি আপনার আদেশ অমান্য করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করে দিন। দয়াল গুরু দেব, আমায় ক্ষমা করো, ওহে দয়াল গুরু দেব। প্রেমানন্দ, এ তুই কি করেছিস প্রেমানন্দ? তুই আমার আদেশ অমান্য করেছিস। আজকে তোর জন্য আমি গোবিন্দ সেবা থেকে বঞ্চিত হয়েছি। আজকে তোর জন্য আমার এতদিনের ভজন সাধন নষ্ট হয়েছে। আজকে তোর জন্য আমি গোবিন্দ সেবা থেকে বঞ্চিত হয়েছি। শোন প্রেমানন্দ, আজ আমি তোকে অভিশাপ দিলাম,
গুরু আদেশ অমান্য করার জন্য আমি তোকে অভিশাপ দিলাম, তোর নিজ কুলে জন্ম হবে। যা, চলে যা, চলে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। আমি আর তোর মুখ দেখতে চাই না। চলে যা, চলে যা চোখের সামনে থেকে। চলে যা প্রেমানন্দ, তুই চলে যা। চরণটা ছেড়ে দে বলছি, চরণটা ছাড় বলছি। ওরে গুরুদ্রোহী দুরাচারী, তোর এত বড় স্পর্ধা, তুই আমার আদেশ অমান্য করেছিস, তোর জন্য আমি গোবিন্দ সেবা থেকে বঞ্চিত হয়েছি। চরণটা ছাড় বলছি, ছাড় বলছি, ছাড়। না গুরুদেব, আমি কিছুতেই চরণ ছাড়বো না। আমি অন্যায় করেছি, আমি আপনার আদেশ অমান্য করেছি। আপনি আমাকে অভিশাপ দিয়েছেন আমার নিজ কুলে জন্ম হবে, কিন্তু গুরুদেব আমি তো গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করেছি গুরুদেব, আমি বুঝতে পারিনি গুরুদেব আমার এই সামান্য ভুলে এত বড় সাজা পেতে হবে। আপনি আমাকে অভিশাপ দিয়েছেন আমি ব্রাহ্মণের ছেলে, কিন্তু কর্মদোষে আমাকে নিচু কুলে যেতে হবে, তাতে আমার কোনো দুঃখ নেই। আপনি যে কুলে পাঠাবেন আমি সেই কুলে যাব, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু গুরুদেব আমি যে কদিন বেঁচে থাকবো আমি আপনার এই আশ্রমেই থাকতে চাই। আপনি আমাকে তাড়িয়ে দেবেন না গুরুদেব, আপনি আমাকে তাড়িয়ে দেবেন না। চরণটা ছাড় বলছি, চরণটা ছেড়ে দে বলছি। তোর ওই পাপ হাত দিয়ে তুই আমার চরণ স্পর্শ করবি না, চরণটা ছেড়ে দে। না, আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। ছাড়বি না? এই বলে গুরুদেবের পায়ে ছিল কাঠের পাদুকা, আর ওই পাদুকাটা খুলে নিয়ে গুরুদেব প্রেমানন্দের পৃষ্ঠদেশে প্রহার করছে আর বলছে, চরণ ছাড়, চরণ ছাড় বলছি, চরণ ছাড়। মারুন গুরুদেব, আপনার অন্তরে আমার প্রতি যত রাগ আছে আপনি আমাকে মেরে মেরে তা শোধ করুন গুরুদেব, আপনি আমাকে আরো মারুন। আমি মার খেতে খেতে মরে যাব, কিন্তু আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না গুরুদেব, আপনাকে ছেড়ে কোথাও যাব না। ও, তুই যাবি না তাহলে এখান থেকে? বেশ, তুই থাক, আমি চলে যাচ্ছি। না না গুরুদেব, আমি চলে যাব গুরুদেব। আমি থাকলে যদি আপনার অসুবিধা হয় আমি চলে যাব গুরুদেব। অনেক অনেক দূরে চলে যাব, আর কোনোদিন আমার এই মুখ আমি আপনাকে দেখাতে আসবো না।
আমার এই মুখ আর কোনোদিন আপনি দেখতে পাবেন না গুরুদেব, কোনোদিন দেখতে পাবেন না। কিন্তু চলে যাবার আগে আমার দুটো কথা আপনি শুনুন গুরুদেব। আপনি আমাকে অভিশাপ দিয়েছেন, আমার নিজ কুলে জন্ম হবে। কিন্তু গুরুদেব, আমি যদি সত্যি আপনাকে ভালোবেসে থাকি, সত্যি যদি আমার মন প্রাণ দিয়ে আপনার চরণ সেবা করে থাকি, আজ আমিও প্রতিজ্ঞা করছি গুরুদেব, আমার যে কুলেই জন্ম হোক না কেন, জন্মের পর যতক্ষণ না আমি আপনার স্পর্শ পাবো, ততক্ষণ আমি চোখ মিলে চাইব না, চোখ মিলে পৃথিবীর আলো দেখব না, আমি মাত্র দুগ্ধ পান করব না। আর গুরুদেব, আর একটি কথা, পরজন্মে আপনি তো আমাকে চিনতে পারবেন না। আপনি যাতে চিনতে পারেন সেটাও আমি বলে দিয়ে যাব গুরুদেব। এই যে আপনি আমাকে পাদুকা দিয়ে প্রহার করলেন, আপনার এই পাদুকার চিহ্ন পরজন্মে আপনি আমার পৃষ্ঠ দেশে দেখতে পাবেন গুরুদেব, আমার পৃষ্ঠ দেশে দেখতে পাবেন। আমি চলে যাচ্ছি গুরুদেব, আর কোনদিন আমার মুখ আপনাকে দেখাতে আসবো না। আমি চলে যাব অনেক দূরে, দেখাব না এই মুখ, আসব না আর কভু ফিরে। তোমার সম্মুখ আবার যদি আসি দয়া, এই ধরা তলে চরণে ঠাই দিও গুরুদেব, তোমার ওই শ্রীচরণ তলে। আমি চলে যাচ্ছি গুরুদেব। এই বলে প্রেমানন্দ শেষবারের মতো গুরুদেবের চরণে প্রণাম করে ছুটতে ছুটতে চলেছে, আর মনে মনে ভাবছে, যে দেহ গুরু চরণ থেকে বঞ্চিত হয়ে যায়, তার বাঁচার থেকে মরাই ভালো। রাখবো না, রাখবো না এই দেহ। কিসের জন্য রাখবো, কার জন্য রাখবো? যে দেহ গুরুচরণ থেকে বঞ্চিত হয়ে যায়, সে যে কোনো সেবায় আর লাগতে পারে না, পারে না। তাই এই প্রাণ আমি আর রাখবো না। তাই প্রেমানন্দ কি করলেন বাবা, কাঁটা দিয়ে বুকের উপর গুরুদেবের নাম লিখে, কাঁটা দিয়ে গুরুদেবের নাম বুকে লিখে গঙ্গার জলে ঝাঁপ দিলেন। আজ গুরু 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 বলে গঙ্গার জলেতে ঝাঁপ দিল। আজ গুরু গুরু
জলেতে ঝাঁপ দিল। আজ গুরু 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 বলে গঙ্গার জলেতে ঝাঁপ দিল। আরে গুরু 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 বলি গঙ্গার জলেতে ঝাঁপ দিল। আজ গুরু চরণ হৃদয় ধরি সে যে প্রাণেতে গিল। আজ গুরু চরণ হৃদয় ধরে সে যে প্রাণ ত্যাগা দিল। গুরু চরণ হৃদয় ধরি প্রাণেতে গিল। আরে গুরু চরণ হৃদয় ধরি প্রাণ দেয়া দিল। সে যে জন্মের মতো চলে